রমজান মাসের এই দিনগুলো একটু আলাদা। সত্যি কথা বলতে রমজান মাসের এই দিনগুলো একটা আলাদাই শান্তি এনে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু খুব ভালো আছি। অরুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। এখন বাজে ঘড়িতে ওই 9:30টার মতো। আমি চান ধান করে চলে এসেছি, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। মানে বাসি কাজ যেগুলো থাকে বাড়িতে সেগুলো সব কমপ্লিট করে আমি চলে এসেছি মানে বেডশিটটা চেঞ্জ করে নিতে। সকালটা তো শুরু হয় অনেক ছোট ছোট কাজ দিয়ে, যেগুলো সবটাই হয়তো তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করতে পারি না। সকালে অনেক কাজ থাকে, যেমন সকালে ঘুম থেকে উঠেই আগে আমি আমার গাছগুলোকে খাবার দিই, যেমন জল দিই, তারপরে বাসি ঘরটা ঝাড়ু দিই, কিচেনটা পরিষ্কার করা, ডাইনিংটা, এই সমস্ত কাজগুলো করতে করতে কিন্তু সিমরার পাপার আবার অফিসে আর কি একটু ফল কেটেও দিতে হয়। এই সব কাজগুলো করার পর সিমরার বাবা মানে বেরিয়ে গেলে তারপর আমি আমার সংসারের কাজে হাত দিই। রমজান মাসের দিনটা সত্যি একটু আলাদা। ছোট ছোট কাজগুলো দিয়ে কিন্তু সকালটা শুরু হয়। সকাল সকাল এরকম বেডশিটটা যদি মানে ধোয়া পাতা মানে বিছানায় পেতে দেওয়া হয়, তার যে একটা আলাদাই অনুভূতি আসে, একটা মানে যেন সতেজ সতেজ ভাব চলে আসে সকাল সকাল। রমজান মাসে ব্যস্ততার মাঝেও কিন্তু আলাদা একটা শান্তি আছে। সমস্ত কাজের মধ্যে কিন্তু আলাদা শান্তি যেন লুকিয়ে আছে। আজকের এই ছোট ছোট কাজের মুহূর্তগুলো আমি শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সিমরার বাবা সকালে উঠে বাজারগুলো নিয়ে এসে দিল। যেহেতু রোজার মাস, কোনো বাজারের ঠিক নেই, যখনই বাজার শেষ হয়ে যাচ্ছে তখন নিয়ে আসছে। এখন আমি সিমরার জন্য একটু পেঁপে দিয়ে ডাল দিয়ে বানিয়েছি, আর বাটা মাছ নিয়ে এসেছে, ভাবছি আজকে ভাজা করব। আর এখন যেহেতু সিমরাকে ভাত খাবো, একটু আলু সেদ্ধ আর একটু ডিম মানে পোচ করে নেব। আর এখানে আমি ডালটাতে এখন ফোড়ন দেব। তো চলো আগে ওর খাবারটা রেডি করে নিই, তারপরে যাব আমাদের রান্নাবান্নার। তো ওদিকে তো সমস্ত কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। এবারে সিমরার জন্য খাবারটা রেডি করছি। রান্নাঘরে ঢুকলেই মনে হয় যে চলো আজকে আবার একটা খাবারের মানে প্রস্তুতি রেডি করছি, বা ইফতারের একটা নতুন প্রস্তুতি রেডি করছি। তো দেখো মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে 2টোর মতো। আমি 2টোর সময়তেই রান্নাঘরে আসি। 2টোর সময় না আসলে আমার কিন্তু রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করতে পারি না। তাই চলে এসেছি। আজকে একটু চিকেন চপ বানাচ্ছি, আর এটা একটু তাড়াতাড়ি বানিয়ে নেব, মায়ের ওখানেও পাঠাবো। আমাকে তো এসব খেতে নেই, সিমরার পাপার জন্য একটু আধটু বানিয়ে দিতে হচ্ছে। আর ওদিকে আব্বাজি মা আছেন, ওনারাও একটু খাবেন, ওনাদের জন্য একটু পাঠাবো। তো দেখো এখানে আমি একটুখানি বেসন আর একটু হচ্ছে যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে আমি কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর এদিকে আমি ইফতারটা রেডি করছি। আর আজকের ইফতারে মানে এটা আমার নিজের একার জন্য করছি। সিমরার পাপার তো ফল দিয়ে দিই, ও তো অফিসে নিয়ে গিয়ে ওরা সবাই মিলে খায়, অফিসের আর কি সবাই মিলে স্টাফরা। আর বাড়িতে এসে হয় হালকা একটু শরবত টরবত এগুলো খাই। তো চলো আমি আমার জন্য ইফতারটা রেডি করি। অনেকেই আছে হয়তো ইফতারে রেডি করার সময়টাই দেখে বা ইফতারের টেবিলটাই দেখে, কেউ হয়তো শুধু টেবিলটা দেখে। সেই টেবিলের মানে ইফতার সাজানোর সেই টেবিলটা, তার পেছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা হয়তো অনেকেই বুঝতে পারে না। সারাটা দিনের ছোট ছোট পরিশ্রম আর ভালোবাসা দিয়ে তৈরি হয় কিন্তু আমাদের রোজার ইফতারির টেবিলটা। সবার ঘরেই বন্ধুরা এটা কিন্তু আমাদের শুরু হয়ে যায়। কারোর তো সকাল থেকে শুরু হয়ে যায়, কারোর দুপুর থেকে শুরু হয়ে যায়। আমার তো বেশিরভাগ সকাল থেকেই শুরু হয়, কারণ যে শুধু ইফতারি তা না, সকাল থেকেই সমস্ত কাজ টুকটুক করে ইফতারির সমস্ত রেডি করা, এই সমস্ত করতে করতে কিন্তু আমার সকাল থেকেই শুরুটা করতে হয়।
তো দেখো এখানে চিকেন চপগুলো কি সুন্দর হয়েছে, আর বেশ মুচমুচে হয়ে ভাজা ওটাও হয়েছে। তো চলো চপগুলো তুলে নিই। আজকে একটা আলুর নিত্য নতুন একটা রেসিপি তৈরি করছি, জানো তো। যদিও এটা প্রথমবার আমি তৈরি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তৈরি করছি। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখানে যে সাদা মতোটা দেখতে পাচ্ছ, এটার ময়দা আছে, কর্নফ্লাওয়ার আছে, আর এতে মানে আদার গুঁড়ো, রসুনের গুঁড়ো, মানে যেটা পাউডার আর কি পাওয়া যায় বাজারে, গোলমরিচ গুঁড়ো, লবণ, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েই ময়দাটা মাখানো আছে। আর সরু সরু স্লাইস যে আলুগুলো দেখালাম, ওগুলো অল্প 2 থেকে 3 মিনিট আমি ভাপিয়ে নিয়েছিলাম। এবার ভাপিয়ে নেওয়া আলু আর এই যে ময়দার কোটিংটা, মানে ময়দাটা, এটা দিয়ে আমি কিন্তু একটা ব্যাটার বানিয়েছি। ওই একই জিনিস মিশিয়ে একটা ব্যাটার বানিয়েছি। সেই তাতে আর কি আলুগুলোকে ডুবিয়ে আর এই শুকনো ময়দার মধ্যে মিক্সড করে তেলে ভেজে নিচ্ছি। এত সুন্দর খেতে হয়েছিল। আর এটা মিয়োনিজ বা সস দিয়ে খেলে ভীষণ সুন্দর একটা মানে খেতে লাগছিল। ভীষণ সুন্দর একটা মানে রোজার আর কি ইফতারির আর কি নাস্তা, ভীষণ মুচমুচে আর ভীষণ সুন্দর খেতে হয়েছিল। কেউ চট করে বুঝতেই পারছিল না যে এটা আলুর, মনে হচ্ছিল যেন এটা চিকেন দিয়ে বানানো। কয়েকটা মেয়ের জন্য আর কি আলুর আর কি চিপসও বানিয়ে নিয়েছি। তো চলো দেখো আজকের ইফতারিটা এরকমই ছিল আমাদের। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। একদম সহজ রেসিপিগুলো একদম বানিয়ে নিয়েছি, আর সাথে একটু চা করে নিচ্ছি। আর এদিকে মানে রান্না বান্না তো করতেই হবে। সিমরাকে পড়ালাম। ইফতারি করার পর আমি রোজ সিমরাকে 1-1.5 ঘন্টা পড়িয়ে তারপরে রান্না করতে আসি। রোজার মাস বলেছে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেটা আমার কখনোই হয় না। আমার রাতে যেমন রান্না তেমনই হয়, কারণ সিমরার পাপা একটু গরম গরম খাবার খেতে, মানে খুব যে গরম তা না, একটু ভাত গরম, একটু ডাল গরম, একটু তরকারি গরম খেতে ও একটু অভ্যস্ত আর কি। তো দেখো এই ঘরে এখন মেয়েকে আমি তো যা পড়ানোর পড়িয়ে দিয়েছিলাম। এখন ওর পাপা খেলা দেখছে, ওর পাপাকে বলেছি এখন টিভি চালাবে না, ও কালার করছে। তো ও বলছে যে বাবা যখন খেলা দেখছে আমিও খেলা দেখবো, আমি কালার করব না। মানে যেটা হয় বাবা মা যেটা করে বাচ্চারা কিন্তু সেটাই করে। তো যাই হোক ওকে এখন একটু বুঝিয়ে বাজিয়ে আমি বসানোর চেষ্টা করছি। সাথে সিমরার পাপাকে 1 কাপ চাও দিয়ে দিয়েছি, আর আমিও একটু চা খেয়ে নেব। আজকে আমাদের এখানে আর কি সন্ধ্যা বাজারে আগুন লেগে গেছে, সেই জন্য কেবলটা নেই। আর ওর বাবা ওই জন্যই মোবাইলে খেলা দেখছে, আর ও সেটাই করবে আর কি, বাবার সঙ্গে খেলা দেখবে। তো দেখো এখানে একদম টিভিতে মানে লাইন আসছে না। কেবল অফিসে ফোন করেছিলাম, ওরা বললেন ঘন্টাখানেক লেট হবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।